আমি তো আমার নানুর বাড়ি আসছি। তো নানুর বাড়ি আসার পর খালা আমাদের ভাপা পিঠা বানিয়ে খাওয়ালো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা যাই হোক, ভাপা পিঠা খেয়ে এখন চলে আসলাম কুলি পিঠা বানাতে। খালা বলতাছে, শীতের মধ্যে আসছো, পিঠা না খাইয়ে তোমাদের যেতে দিব না। আসাটা তোমাদের ইচ্ছে, যাওয়াটা আমার ইচ্ছে। তা যাই হোক, নানুর বাড়ি তো আসছি, নানা নানি তো নেই। আমার নানা নানি না ফেরার দেশে অনেক বছর আগেই চলে গিয়েছে। তবে খালার বাসায় আসলে খালা অনেক আদর করে। এখন নানুর বাসাটা খালার বাসা হয়ে গেছে। তবে আমার খালা আমাদের যতই আদর করুক, নানুর আদরের মতন কিন্তু হয় না। খালা আমাদের যথেষ্ট পরিমাণ আদর করে। আপনাদের ওখানে এই পিঠাগুলোর নাম কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের বিক্রমপুরে এই পিঠাগুলোর নাম হয়েছে কুলি পিঠা, অনেকে দুধ কুলি পিঠা বলে। খালা বলতাছে আর কুলি পিঠা বানাতে হবে না, একটা পলি ব্যাগে এই কুলি পিঠাগুলো উঠিয়ে রেখে দাও যেন ফেটে না যায়। আর খালা বলতাছে, তুমি আর তোমার ছোট খালা সাপা কাটো, কুলি পিঠার সাথে সেওই পিঠাও বানাবো। তাই আমি আর আমার ছোট খালা সাপা কাটতেছি, আর আমার বড় খালা সেওই পিঠা বানিয়ে নিচ্ছে। খালাকে বললাম, তুমি সারা দিনটাই মাটি করে দিলে আমাদের, একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করব তা না, তুমি পিঠা বানাতে বসে পড়েছ আমাদের নিয়ে। পিঠা বানাতে বানাতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমরা পিঠা বানাতে থাকি। সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।